হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গী কৃপায় আমিও খুব ভালো আছি। হ্যাপি বলরাম জয়ন্তী। তো আজকে হচ্ছে বলরাম জয়ন্তী, বলরামজির শুভ আবির্ভাব তিথি। তার সঙ্গে রয়েছে ঝুলন যাত্রার অন্তিম দিন, তার সাথে চাতুর্মাসের ব্রতের দ্বিতীয় মাস আজকে থেকে স্টার্ট হবে। তো আজকে থেকে 1 মাস দধি নিষেধ, দই খাওয়া যাবে না। গত মাসে শাক নিষেধ ছিল, তো এই দ্বিতীয় মাসে হচ্ছে দধি, ঠিক আছে? তো কেউ দধি কিন্তু গ্রহণ করবে না। তো আমি ভোগ আরতিতে মন্দিরে এসেছি। আজকে দেখো কত ভক্তরা এসছে, যেহেতু আজকে বলরাম জয়ন্তী। তো দূর দূর থেকেও অনেক ভক্তদের আগমন হয়েছে। তারই সঙ্গে মায়াপুর কমিউনিটি তো আছেই, তারপরে লোকাল ভক্তরা যারা রয়েছে সবাই এসছে আজকে। তো এখন ভোগ আরতি হচ্ছে পঞ্চতত্ত্বর। ভোগ আরতি দর্শন করে আজকে রাধা মাধব মন্দিরেই দুলছেন সকাল থেকে। তো আমরা যাবো রাধা মাধবের কাছে একটু পরে। আগে পঞ্চতত্ত্বর আরতিটা একটু দর্শন করি। পঞ্চতত্ত্বর ধূপ আরতি হচ্ছে, তারপরে দীপ আরতি হবে। আর কৃষ্ণ বলরামের তো অভিষেক হয়েছে, আমি গত ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি বলরামজির অভিষেক। যারা দেখোনি গিয়ে দেখে নিতে পারো, কারণ এর মাধ্যমে আমরা বলরামজির কৃপা লাভ করতে পারবো। বলরামজির কৃপার মাধ্যমে আমরা শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো, তাই তো। তো আজকে অনেক ভক্তরা রাখি নিয়ে এসছে, যেহেতু আজকে রাখি পূর্ণিমাও রয়েছে, রাখি বন্ধন। তো সবাই ভগবানের জন্য নিয়ে এসে, এমনি তো আমাদের ওটা ভগবানকে নিবেদন করে তারপরেই নিজেদের রিলেটিভ বা ভাই বোনদের পড়ানো উচিত। তো অনেক ভক্তরাই নিয়ে এসছে। আজকে কৃষ্ণ বলরামের 2 হাত পুরো ভরে গেছে রাখি দিয়ে, জানো। তো অনেকে মাধবের জন্য নিয়ে এসছে, কৃষ্ণ বলরামকে বেশি পড়ানো হয়েছে। অনেকে আবার সবার জন্য নিয়ে এসছে, কেউ 2টো নিয়ে এসছে, কেউ 3টে নিয়ে এসছে। তো রাখি এখানে নিয়ে এসছে। তো আমরাও এনে ভগবানকে আমাদের গপুকে পরিয়ে এসেছি, তারপরে এখানেও নিয়ে আসা হয়েছে সবার জন্য। তো এখন যে মন্ত্রটা শুনতে পাচ্ছ, সেই মন্ত্রটা হচ্ছে বলরামজির প্রণাম মন্ত্র। মানে প্রভুজি আগে আগে বলছেন, পিছনে পিছনে সমস্ত ভক্তরা হাতে পুষ্প নিয়ে, মানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বলরামজির উদ্দেশ্যে 3 বার বলরামজির প্রণাম মন্ত্র। যারা জানে না, তাই প্রভু প্রথমে বলছেন, পিছনে পিছনে সবাই বলছে। তো এই মন্ত্র বলে 3 বার সবাই পুষ্পাঞ্জলি দেবে। তো সবার হাতে পুষ্প রয়েছে, দেখো সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছি কৃষ্ণ বলরামের উদ্দেশ্যে। আর এই দিকে হচ্ছে পঞ্চতত্ত্বর দীপ আরতি হচ্ছে। তো এই আরতি দর্শন করে এখন একটু নৃত্য হবে, তারপরে আমরা রাধা রাধা মাধব অষ্টসখী বৃন্দ কি জয়। আজকে যেহেতু পূর্ণিমা, তো পূর্ণিমাতে তো সকলেই সাদা ড্রেস পরে। রাধা মাধব, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব সবাই আজকে সাদা ড্রেস পরেছে। একাদশীর দিন লাল পরে, অমাবস্যাতে কালো পরে, এরকম দিন দেখে দেখে ড্রেস পরানো হয়।
তো রাধা মাধব দেখো সকাল থেকেই দুলছেন, যেটা বললাম আমি। চলো একটু দুলিয়ে আসলাম। নৃসিংহদেবকেও দর্শন করে নাও। জয় ভক্তবৎসল নৃসিংহদেব ভগবান কি জয়। এটা বললাম, নৃসিংহদেবও কিন্তু সাদা ড্রেসই পরেছে। তো চলো রাধা মাধবকে একটু দুলিয়ে তারপরে আবার বিকালে মন্দিরে আসবো।